আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ময়নাগুড়িতে এনআরএল এর পাইপলাইনের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। সাপ্টিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চেকাটারা এলাকায় এনআরএল পাইপলাইন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ। এর পাইপলাইনের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। উড়িষ্যার পারাদীপ থেকে অসমগামী নুমলিগড় রিফাইনারি লিমিটেডের ক্রুড অয়েল পাইপলাইন প্রকল্পকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ময়নাগুড়িতে। উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়া এবং আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চেকাটারা এলাকায় পাইপলাইনের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল সহ স্থানীয় ভূমিপুত্ররা। স্থানীয়দের অভিযোগ, একই প্রকৃতির জমিতেও ভিন্ন হারে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে আংশিক টাকা দিয়ে বাকি অর্থ নগদে দেওয়ার পেছনে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ করছেন তারা। এই প্রকল্পের জন্য ফসলি জমিতে প্রতি ডেসিমেলে 28,000 টাকা এবং চা বাগানে 30,000 টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। কেএসডিসি জলপাইগুড়ি জেলা সভাপতি প্রেমানন্দ রায় জানান, মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে ট্রেজারির মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, স্বচ্ছ উপায়ে সঠিক ক্ষতিপূরণ না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। দাদা, কিছুদিন আগে দেখলাম যে ময়নাগুড়ির চূড়াভান্ডার অঞ্চলের একটি জায়গায় আপনারা মানে কাজ বন্ধ করে দিয়েছেন এই পাইপলাইনের। আজকে আবারও কাজ বন্ধ করে দিলেন, আজকে কোথায় করলেন? মূলত আজকের দাবিটা কি আছে? যাই হোক, ধন্যবাদ। আমরা এই তো 2-3 দিন আগে চূড়াভান্ডারের যে এক জায়গা, এই যে পূর্বদহর এনআরএলের যে কাজ, সেই কাজটা আমরা অভিযোগের ভিত্তিতে আমরা বন্ধ করছি। ঠিক একই ঘটনা আছে, আমরা সেই এজেন্সি অবশ্যই সহযোগিতা করবো, কিন্তু যেভাবে এজেন্সি ঘর কাজ করে যাওয়া হয়েছে, একটা জমির যদি দেশে 1 লক্ষ, পরেরটা দেশে 60,000, তারপরে হয়তো 70,000, কাহক দেশে তো 1,10,000, 1,20,000। এই যে একটা রেটের তারতম্য, এই তারতম্যের জন্য কিন্তু এই সমস্যাটা ঘটিবাত হয়েছে। আমরা চাই যে এনআরএল কোম্পানি সবাইকে সমান মূল্য দিক, এবং এজেন্সি পাইছে বা এজেন্সি কাজ করিবা দিয়েছে, উনারা যাতে এই দ্বিমাত্রিক সুলভ আচরণটা না করিয়া প্রত্যেকটা বেনিফিশিয়ারি যাতে একই পরিমাণে টাকা পায়, তার জন্য কিন্তু আমাদের আইসা। মানে তোমরা কি চাচ্ছেন যে শিডিউল দেখিয়ে টাকা দেওয়া হোক, নাকি একই রেট সবাইকে দেওয়া হোক? কথা যে শিডিউলে যা আছে শিডিউলে তো দিবেই, তারপরেও যে এই যে টাকার যে মানে তারতম্য, কাহাকে বেশি দিতে কাহাকে কম দিতে, এটা হচ্ছে কেন? এটা যাতে অতি মানে অবিলম্বে বন্ধ হয়, তার কারণেই কিন্তু আজ আইসা। আর এটা আমরা আসিনি, আমার এদিকারে এজেন্সি বা এদিকারে যে বেনিফিশিয়ারি আমার এই তথ্যগুলো দিছে যে আইসো, তোমরা যদি আমার পাশত থাকে অবশ্যই আমরা তোমার সহযোগিতা করবো, এবং তোমার সহযোগিতার মধ্য দিয়ে যদি আমার মানে এই টাকাটা উঠাই দিয়ে যাবেন তাহলে ভালো হয়। এই কারণে আমরা আজ এই জায়গাটা এসেছি। তোমার নাম, তোমার পরিচয়? আমার নাম প্রেমানন্দ রায়, মুই জলপাইগুড়ি জেলার কেএসডিসি প্রেসিডেন্ট। এই জায়গাটার নাম? এটা হচ্ছে সাপ্টিবাড়ি অঞ্চল, এটা হচ্ছে তোমার হচ্ছে গ্রামটা। আচ্ছা, মানে এটা মোট কতগুলো পরিবার আছে, মানে এই বেনিফিশিয়ারি? 18 থেকে 20 ঘর আছে, এই মানে আমার মানে বেনিফিশিয়ারি কমপ্লেন করছে। এটা টোটাল যদি সাপ্টিবাড়ি থেকে দেখা যায় তো 125 জনের একটু বেশি আছে আর কি, প্রায় 150 কাছাকাছি। তো এতগুলো বেনিফিশিয়ারি, একজন এক একটা রেট, এই যে রেটের যে একটা তারতম্য, তার জন্য মানুষগুলো কিন্তু খুব মানে ভাঙি পড়ছে বা খুব ক্ষোভ হয়ে আছে। সেই ক্ষোভগুলো যাতে না হয় এবং ওনারা যাতে ওনার ন্যায্য মূল্যটা পায়, তার কারণে এটা আইসা। নাম? আমার নাম মোহাম্মদ দাখিল হোসেন। আচ্ছা, মানে আপনাদের এই যে পাইপলাইন গেছে, কোন পাইপলাইন গেছে, কত টাকা করে দেওয়া হচ্ছে আপনাদের? শুনেন, প্রথমে তো গেল ইন্ডিয়া কোম্পানি গেছে। যাই হোক, ওইটা অনেক ঝুট ঝামেলার মধ্য দিয়ে ওটা গেছে। যা পাইছি সেটা বলছি না, সেটা যা হয়েছে হয়ে গেছে। পরে এনআরএল কোম্পানি আসলো। তো এনআরএল কোম্পানি আসার পর আমাদের সাপ্টিবাড়ি অঞ্চলে অন্তত 7-8 বার মিটিং হলো। আচ্ছা, তো মিটিংয়ে যতবার মিটিং হয় আমরা অনেক টাকাই চাই, আমরা যতগুলো বেনিফিশিয়ারি আছি। কিন্তু ওখানে সবাই ছিল, সবাই মিলে সিদ্ধান্ত ওরা করে যে 14,840 টাকা ডি, এটা ছিল ওদের রেট। তারপরে আমরা যখন 7-8 বার মিটিংয়ের পরেও সিদ্ধান্ত হলো না, তখন আমরা শুনতেছি আশেপাশে কোথাও 1 লাখ দিচ্ছে, কোথাও আরও কত দিচ্ছে, আমরা শুনতেছি। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা যা পাবো, আমরা বেনিফিশিয়ারি, আমরা জমি দিয়েছি, আমরা জমির মালিক। আমরা যদি ন্যায্য পয়সাটা না পাই, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা গরিব মানুষ,
আমরা কোথায় যাব, আমরা এর আসল রেট কত আছে আমরা তাও জানি না। আচ্ছা, তো- মানে শিডিউল কি আপনাদের দেখানো হয়েছে? না, আমরা কোনো শিডিউল জানি না। মানে কারা এই যে টাকাগুলো কারা দিচ্ছে, এইভাবে কারা দিচ্ছে? এইভাবে কারা দিচ্ছে আশেপাশে শুনতেছি, আমরা তো আর কারো নাম টামও জানি না, কাউকে চিনিও না, আচ্ছা। এই শুনতেছি। কিন্তু তাই যদি হয় তাহলে আমরাও কেন পাবো না? আচ্ছা, এখানে কি কোম্পানির লোক দিচ্ছে নাকি কোনো এর সঙ্গে কেউ জড়িত আছে? এখানে আমরা তো জানি না আচ্ছা, কে দিচ্ছে, এটা আমরা ঠিক পরিষ্কার জানি না। আর জানি না জন্যই তো আমরা কিছুই চুপচাপ করে আছি, আমাদের কথা কি আর শুনবে। আজকে আপনাদের পাশে কারা এসে দাঁড়ালো? আজকে আমাদের পাশে এই যে KSD সি ভূমিপুত্র সংগঠন, ওরা আজকে আমাদের পাশে দাঁড়িয়েছে। এর ফলে কতটা সুবিধা হবে? এই যদি প্রাপ্য টাকাটা আপনারা পান, যেই টাকাটা প্রাপ্য আপনাদের, সেইটা কতটা সুবিধা হবে আপনাদের? এই প্রাপ্য টাকাটা আমরা যদি পাই উচিত মূল্যটা, তাহলে আমাদের গরিব মানুষের বিশাল উপকার হবে। এবং আমাদের মোট এখানে কতগুলো ফ্যামিলি রয়েছে যে যার জমির উপর দিয়ে গেছে? এখানে অন্তত আমাদের সাপ্তিবাড়ি যদি রাস্তার থেকে ধরা যায় তাহলে ওইদিকে নদীর পার পর্যন্ত কমপক্ষে 145 ঘর হবে, পরিবার আছে। 45 জন আচ্ছা, কমপক্ষে হবে। মানে এইভাবে এই 28,000 টাকা করে দিয়ে যাচ্ছে হ্যাঁ, এই আপনাদের? 28,000 করেই দিয়ে গেছে। 2830। আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে উত্তর সাপ্তিবাড়ি, এইটাকে চেকাটারা বলে। চেকাটারা এলাকা। চেকাটারা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ দাখিল হোসেন। আপনার কতগুলো জমি আছে? আমাদের একই ফ্যামিলির, আমরা 5 ভাইয়ের মিলে 28 ডিগে। তো আপনাদের সমস্যাগুলো কি হচ্ছে? আমাদের সমস্যা বলতে দেখুন, যে আমাদের এখান থেকে যে পাইপলাইনটা যাচ্ছে, প্রথমে তো গেল কোম্পানি দিয়েছিল, তো সেই জায়গাটা দিয়ে এখন NRL নামক কোম্পানি এদিকে যাচ্ছে। কিন্তু আমাদের যে বক্তব্য হচ্ছে, যেহেতু একটাই পাইপলাইন NRL, তো প্রত্যেকটা জায়গায় তো সেটা ফিক্স রেট থাকবে। তো এখানে প্রথমে ওরা খালি জমি 28 করে দিল, যাদের বাগান আছে তারা 30 করে পেল। আবার এরকম ভাবে কাজ শুরু অনেক আগেই হয়েছে, কিন্তু আসতে তো টাইম লাগে। আচ্ছা, তো এখন আমাদের এখানে আস্তে আস্তে এখন আমরা যেটা জানতে পাচ্ছি যে এখন নাকি সেটা রেট অনেক বেশি আছে। আচ্ছা, মানে আমাদের যে ধরে নাও আমরা বেনিফিশিয়ারি, আমাদের জমি পাশের জমি যেমন আছে, তারা পাচ্ছে 1 লাখ, 1,10,000 থেকে 1.5 লাখ। মানে কেন এরকম কেন হচ্ছে? সেটা আমরা তো ভালো মতো জানি না, কারণ মানে আমাদের এর পিছনে কি ভাবছেন যে এর পিছনে কি আছে? এর পিছনে আমার যতদূর মনে হয় যে এখানে কিছু দালাল চক্রের বাবদে এটা কিছু একটা ভিতরে ঘটছে। আমরা যেহেতু সাধারণ মানুষ, সেরকম শিক্ষিত নই, আমাদেরকে যারা যেরকম করে বলছে হুমকি টুমকি দিয়ে আমাদের কাছ থেকে লিখে স্ট্যাম্পের উপর বাহক বা মানে আপনাদের কাছে জোর জবরদস্ত করে লিখিত নেওয়া হয়েছে? জোর জবরদস্ত বলতে বলা যায় ওরকমই কিছু, কারণ আমরা গরিব মানুষ, আমরা কিছু বুঝি না। আচ্ছা, ওরা আমাদেরকে যেটা বলছে সেটাই করে কাজটা তুলে নিলেই ওরা আর কি। পাশে কারা এসে দাঁড়ালো? আমাদের পাশে আমাদের সাহায্য করার জন্য KSDC নামক এক সংগঠন আমাদের সামনে এসেছেন। আমরা চাইবো যে তারা আমাদেরকে খুব ভাবে সাহায্য সহযোগিতা করে আমাদের যে ন্যায্য মূল্য সেটা যেন আমরা পাই, তার পিছনে যেন তারা আপনাদের সাধারণের পাশে তাহলে দাঁড়াতে। আমাদের সাধারণ মানুষের অনেক উপকার হবে। আচ্ছা, এটাই বলবো। আপনার নাম? আমার নাম কনক সিং। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।